যদিও ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, কিন্তু পালাতে পারে নাই বাংলাদেশের নিরীহ ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগ। নিষিদ্ধ ঘোষিত হয়েছে আওয়ামী লীগ সহ তাদের সকল সহযোগী সংগঠনগুলো। আর তারই অংশ হিসাবে আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত সাদ্দাম হোসেন পড়ে যান রাজনৈতিক বেড়াজালে। সাদ্দাম হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যান। দীর্ঘ 11 মাস অক্লান্ত পরিশ্রম এবং মানসিকভাবে ভেঙে পড়েন তার স্ত্রী। একাধিক চেষ্টা করার পরেও যখন স্বামীকে জেল থেকে মুক্ত করতে পারেননি জামিনে বের করতে, তখনই মানসিকভাবে ভেঙে পড়েন এই নারী। বেছে নেন জীবনের এক কঠিন সিদ্ধান্ত, আত্মহত্যার পথ। নিষ্ঠুর আর নির্মম হচ্ছে তার চেয়ে অধিক, যেটি তার 9 মাস বয়সের বাচ্চাকে আগে নিজেই হাতে হত্যা করে তারপর নিজে আত্মহত্যার পথ বেছে নেন। একবার জামিন হওয়ার কথা ছিল, জামিন হয়নি। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তারে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়ে। বোনের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না, ভাবতে পারতো না যে তাকে জেলে রয়েছে সেই সময়টা। যে কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি ফেরোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে, এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম, আমরা তার ভাই, যে তার সাথে দেখা করব, যে তার এই যে ক্লান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই, তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগবে। কিন্তু কিছু সংখ্যক 3 থেকে 4 জন লিমিট লোক নেওয়া হয়েছে, তো আমাদেরও ঢুকতে দেয়নি। আসলে এই যে দুঃশাসন, সাদ্দাম ভাই খুবই ভালো মানুষ এবং তার ফ্যামিলিও খুবই ভালো মানুষ, তো তার সাথে যে ঘটনা হয়েছে, এই ঘটনা যদি মানে সাধারণ আপনার আমার সাথে হয়, আমাদের কেমন লাগবে, এটা প্রশাসনের বোঝা উচিত। তো এভাবে মানুষকে কষ্ট দেওয়া বা ইয়ে করা ঠিক না। এটা যদি আপনারা কেমন, তার সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে গেলেন কানিজ ফাতেমা স্বর্ণালী ও সাদ্দাম হোসেন দম্পতি। বাবার কাঁধে চড়ে শেষ বিদায় নিতে পারেননি বাবার সর্বশেষ হাতের এক মুঠো মাটি নিয়ে কবরে শায়িত হতে তার সন্তান।